বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয় চলে আসে, তাকে চায়ের সঙ্গে দেওয়ার মতো যদি কোনো রকম বিস্কুট, কুকিজ বা চিপস কিছুই না থাকে, তাহলে কিন্তু ভীষণই ঝামেলায় পড়তে হয়। তো এরকম একটা ঝামেলায় পড়ে আমি এইরকম একটা রেসিপি বানিয়ে ফেলেছি। খুবই সহজ রেসিপি, মাত্র আটা দিয়েই এই রেসিপিটি হয়ে যাবে। তো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। খুবই সহজ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ছোট একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই রেসিপির জন্য যেটা নিয়েছি সেটা হলো হাফ কাপের মতো চিনি গুঁড়া, ওটাকে পাউডার করে নিয়েছিলাম, ওটাই নিয়েছি। আর হাফ কাপের মতো জল নিয়েছি। নেওয়ার পর সব কিছুকে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি 2 চামচের মতো সাদা তেলটা আমি নিয়েছি। তো জল, তেল এবং চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কি করেছি, এখানে আমি আটাটা নিয়েছি, ওই 1 কাপের মতোই নিয়েছি। তো এখানে ওই আটাটাকে চেলে নিচ্ছি আমি এখানে। তো এখানে ময়দা, সুজি যা কিছু ব্যবহার করতে পারেন। আর এখানে শুধুমাত্র আমি আটাটাকেই নিয়েছি, নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। তো যেহেতু আমি এখানে কোনো রকম কি বলবো ডিম নিচ্ছি না বা দুধ ব্যবহার করছি না, সে কারণে আমি কি করেছি, ওই গুঁড়ো দুধটাকে নিয়েছি, 3 চামচের মতোই নিয়েছি, একটু স্বাদের জন্য। না হলে জল দিয়ে শুধু বানাচ্ছি, কি লাগবে বলুন? তো সে কারণে আমি 3 চামচের মতো গুঁড়ো দুধটা নিয়েছি। তো আপনারা যদি না দিতে চান, না দেবেন। তো এটা আমি এভাবে নিয়েছি। বা একটা কাজ করবেন, যেখানে আমি জলটা ব্যবহার করেছি ওখানে দুধটাও দিতে পারেন। তো এখানে আমার কাছে দুধও ছিল না ওই দিন, তো সে কারণেই এভাবে বানানো। তো কী করেছি, দুধটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আরেকটু জল দিচ্ছি, যেহেতু দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকটাই থিক হয়ে রয়েছে, ঘন হয়ে রয়েছে, সে কারণে একটু জল দিয়েছি। তো এই গুঁড়ো দুধ দিলে কিন্তু ভীষণই স্বাদের তৈরি হয় এই জিনিসটা। তো দেখুন এখানে কি করেছি, বেকিং পাউডারটা দিয়েছি আমি 1 চামচের মতো বা একটু কম হবে। আর বেকিং সোডাটা দিয়েছি ওই 3 ভাগের 1 ভাগ, একটা চামচেরই বলতে পারেন। তো এখানে আমি ভিনেগারটা দিয়েছি। তো এখানে কিন্তু লেবুর রসও দেওয়া যেতে পারে। তো আমি একটু ভিনেগার দিয়েছি। তো দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ যখন মিশিয়ে নিয়েছি, ভালোভাবে তৈরি করে নিয়েছি, তো দেরি কেন? তাহলে চলুন এবার এইগুলোকে তৈরি করে ফেলি। তো এই রেসিপির নাম আমি জানি না, বলতে পারেন প্যানকেক, তো ওটাই হবে। তো কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, দেওয়ার পর ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পর একদম কিন্তু লো ফ্লেম করে দিয়েছি। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা কিন্তু মিডিয়াম বা হাইতে রাখা যাবে না। তাহলে কি হবে, নিচ থেকে পুড়ে যাবে জিনিসটা, আর উপর থেকে ভালোভাবে হবে না বা দেখতে ভালো লাগবে না। হয়ে হয়তো যাবে, কিন্তু দেখতে ভালো লাগবে না। সে কারণে কি করেছি, ওইভাবে এটাকে দিয়ে একটু এই কি বলবো, ঢাকনা লাগিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে 2 মিনিটের জন্য ছেড়ে দেবো ওই অবস্থাতেই। তো কি করেছি, আমি এমনিতেই একটা কড়াই নিয়েছি, তো ওই কড়াইয়ের মধ্যেও দিয়েছি কিছুটা ব্যাটার, দেওয়ার পর ওই ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। তো সমস্ত কাজটা কিন্তু লো ফ্লেমেই করে নিতে হবে। তো এখানে দেখুন 2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। উল্টানোর সময় ভেঙে গিয়েছে, এতটাই নরম হয় এই রেসিপিটি। তো কড়াইতে দেখুন কতটা সুন্দর হয়েছে, বেশি করে ফুলেছে মনে হয়। তো এটাকে উল্টে মোটামুটি 30 সেকেন্ডের জন্য রেখে দেবো। তো এইভাবে মোটামুটি মিডিয়াম ফ্লেম করে 30 সেকেন্ডের জন্য রেখে দিলেই হবে। তো ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি উল্টে নিয়েছি। তো কতটা নরম হয়েছে বা কী হয়েছে ওটা দেখাবো, একটু পরেই দেখাবো। তো কি করেছি, আমি আরও একটু ব্যাটার তৈরি করেছি এখানে। কেন বলুন তো? সবাই খেয়েছে, খেয়ে বলছে এতটাই ভালো হয়েছে যে কি বলবো। তো সেজন্য সবাই বলছে আমরাও খাবো, তুমি আবার তৈরি করো। তো সে কারণে আমি আরেকটু ব্যাটার তৈরি করেছি। করার পর এভাবে আমি আবার শুরু করে দিচ্ছি কাজটা করতে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো আমি ছোটো, ছোটো করে বানিয়েছি। তো দেখতে দারুণ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু কাজটা হয়ে যায়। আর দেখুন এখানে 2 টো তৈরি করেছি কড়াইয়ের মধ্যে। তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, এগুলো বেশি ফুলেছে এমনি যে কড়াইতে বানিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো কালারটাকে দেখুন, একটু কিন্তু পুড়িয়ে যায়নি বা কিছু না, খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনাদের আমি বোঝাতে পারব না কতটা সুন্দর হয়েছিল। কারণ আমি এখানে একটু দুধ পাউডার দিয়েছিলাম, যে কারণে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে গিয়েছিল। শুধু জল দিয়ে বানালে হয়তো অতটা স্বাদ আসতো না। এইভাবে হয়তো ফুলে যেত, কিন্তু স্বাদে অতটা ভালো হতো না। তো যখনই এই রেসিপিটি বানাবেন তখন কিন্তু একটু দুধ পাউডার দেবেন। আর না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে কোনো রকম বিস্কুট, কুকিজ কিছুই ছিল না, যে কারণে এরকম একটা বুদ্ধি বের করেছিলাম। তো সে কারণে আমি এইভাবে তৈরি করেছি। আর দেখুন কতটা নরম হয়েছে। তো এই কারণেই এটাকে উল্টাতে গিয়েই ভেঙে গিয়েছিল, এতটাই নরম হয়েছে। তো দেখুন আমি এইভাবেই মোটামুটি ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো ঘুরে একই জায়গায় চলে এসছে। তো এইভাবে স্পঞ্জি হয়েছে জিনিসটা। খুব নরম তুলতুলে হয়েছে, আমি বলে বোঝাতে পারছি না। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন।
যেন মনে হচ্ছে আমি একটা পাউরুটি কেটে আপনাদের দেখাচ্ছি, এতটাই সুন্দর হয়েছে। তো এটা বানিয়ে আমি ভীষণ খুশি। আপনারা একবার হলেও এই রেসিপিটা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কতটা সুন্দর হয়। তো দেখুন কোনোরকম ডিম বা কি বলবো দুধ ছাড়াই কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেললাম। তো সবারই পছন্দের একটি রেসিপি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইগুলো কিন্তু কড়াইতে বানিয়েছি, দেখুন তাও কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে, কি বলবো আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। তো এইরকমই অনেক নতুন নতুন রান্না আমার চ্যানেলে রয়েছে, বা ওই রকমই আমি নতুন নতুন রান্না আনতে চলেছি। তো এইগুলো দেখে নেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যে কোনো ভিডিও যখনই ভালো লাগবে সেই ভিডিওতে কিন্তু লাইক দিতে হবে। তো এইরকম করেই কিন্তু আমার পাশে থাকতে হবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আপনাদের বলছি আমি। আর ভিডিওতে লাইক দেবেন। আর এই রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো রকম রান্না-বান্না বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কোনো রকম রেসিপি যদি দেখতে চান, ওটা কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই রান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।